صدق الله العظيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে আমাদেরকে মসজিদে এসে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, মন মানসিকতা দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয়ে নিংড়ানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি, রাসূলের একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিস থেকে আল্লাহর অসংখ্য অগণিত নবীদের মধ্য থেকে 10 জন নবীর 10টি দোয়া 15টি আয়াতে 20টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 10 জন নবীর 10টা দোয়া 15টি আয়াতে 20টি পয়েন্টে আল্লাহ তাআলা তাদের মনের আকুতিগুলো, তাদের মনের আবেদনগুলো আল্লাহ শুনেছেন এবং পরবর্তী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সেই দোয়াগুলো আল্লাহ রেখে দিয়েছেন, যাতে করে তারাও যখন কোনো বিপদের মধ্যে পড়ে, তারাও যখন কোনো অপরাধ করে, তারাও যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়, তখন যেন তারা এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে চাইতে পারে। এজন্য আল্লাহ পূর্বযুগের নবীদের দোয়াগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন। আর নবীরা যেই দোয়া করেছেন আল্লাহ নবীদের সেই দোয়া কবুল করেছেন। আমরাও যদি আমাদের অন্তরকে পাক এবং সাফ করে কোরআনের যে আয়াতগুলোকে আল্লাহ পূর্ববর্তী নবী
এবং আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবীদের দোয়াকে কবুল করেছেন, তাদের বাক্যগুলো যদি আমরাও পাঠ করতে পারি, আল্লাহর কাছে ওই বাক্যগুলো দিয়ে আমরাও যদি চাইতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিবেন না। এজন্য মনোযোগ সহকারে শুনবেন। অধিকাংশ দোয়াগুলোই আপনারা পারেন, হয়তো মনের অখিয়ালবশত দোয়াগুলো আমরা প্রত্যেকদিন পাঠ করতে পারি না। সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল? কথা বলবেন, মানুষ ছিল? ছিল না। উনি ছিলেন প্রথম মানব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ আদমকে সৃষ্টি করার পূর্বে যত কিছুই সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহর একটা হুকুমের অর্ডার ছিল, কুন ফায়াকুন। আল্লাহ আদেশ করেছেন, হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ আদমকে সৃষ্টি করতে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেননি। আল্লাহ আদমকে সৃষ্টি করার জন্য নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। শুধু কুদরতি হাত ব্যবহার করেছেন তাই না, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে হলে আল্লাহ শুধুমাত্র আদেশ করবেন, সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আল্লাহ আদমকে সৃষ্টি করার জন্য নিজের কুদরতি হাত তো ব্যবহার করেছেন এবং আদমকে সৃষ্টি করতে আল্লাহ লং টাইম নিয়েছেন, লম্বা একটা সময় নিয়েছেন। আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেননি। দ্বিতীয় কথা, আদমকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা উত্তর দিবেন, আমাদের আদি পিতার বাড়ি কোন জায়গায়? জান্নাতে। আমরা সেই আদি পিতার সন্তান, এজন্য আমাদেরও বাড়ি হবে কোন জায়গায়? আল্লাহ তাআলা আদমকে জান্নাতে সৃষ্টি করেছেন, নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন, লম্বা একটা সময় নিয়ে সৃষ্টি করেছেন। তিনটা মাধ্যমে আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ আদমকে একটা গাইডলাইন দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে সৃষ্টি করেছি, আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি, লম্বা একটা সময় নিয়ে সৃষ্টি করেছি। এখন তোমার দায়িত্ব হচ্ছে লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদমকে আল্লাহ লক্ষ্য করে বললেন, আদম একটা গাছ আছে অদূর ভবিষ্যতে, সামনে একটা গাছ আছে, তুমি ওই গাছের কাছেও যাবা না। গাছের ফল তো খাওয়া দূরের কথা, তুমি ওই গাছের কাছেও যেতে পারবা না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্য ইনসান শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ বলেন? ইনসান। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম ইনসানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইনসান এটা দুটা শব্দ থেকে এসেছে, হয় এটা নিসিয়ান থেকে, না হয় উনাসুন থেকে। নিসিয়ান থেকে ইনসান শব্দ আসার একটা কারণ হচ্ছে ইনসান। ইনসান অর্থ হচ্ছে ভুলে যাওয়া, নিসিয়ান অর্থ হচ্ছে ভুলে যাওয়া। নিসিয়ান থেকে যদি ইনসান শব্দ নেওয়া হয় তাহলে অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আদম যদিও নবী ছিলেন, কিন্তু তার ভিতর মানবীয় গুণ থাকার কারণে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকার মধ্যে ফেলে দিয়ে আল্লাহর যেই ওয়াদা ছিল, আদম তুমি ওই গাছের কাছেও যেতে পারবা না, শয়তান তার ওয়াদাকে ভুলাইয়ে দিয়ে ওই গাছ পর্যন্ত নিয়ে গিয়ে আল্লাহর ওয়াদা আদম খিলাফ করে ফেলেছেন। এটা ছিল আল্লাহর প্ল্যানিং। এবার আদম যখন বুঝতে পারলেন আমি আমার আল্লাহর আদেশ লঙ্ঘন করেছি, যখনই আদম বুঝতে পারলেন, কারণ আল্লাহ নিজেই করিয়েছেন আদমকে এই কাজ, এবার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, আদম তোমাকে আমি বললাম ওই গাছের কাছে তুমি যেতে পারবা না, তুমি গাছের কাছে কেন গেলা? আদম গাছের কাছে যাওয়ার পরে আদম যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে আদম আল্লাহর কাছে ভুল হওয়ার পরে যে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়াটা হুবুব সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে উঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুলের কথা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম একটা বাক্য বলেছেন, কিন্তু এই বাক্যের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পয়েন্ট উঠিয়ে ধরেছেন, দুইটা পয়েন্টের কথা বলেছেন।
আদম বলেছেন এই বাক্যটা, কিন্তু আল্লাহ আখেরি নবীর কোরআনের মধ্যে এই বাক্যটা উঠিয়ে দিলেন কেন? কারণ আদম সন্তান তো আমরা, আমাদেরও ভুল হয়ে যেতে পারে। আমাদের যতই ভুল হোক না কেন, আপনি যদি এই বাক্য বলে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আদম দোয়া করলেন, রব্বানা, হে আল্লাহ, যালামনা আনফুসানা, কেউ আমাকে ধোঁকায় ফেলেনি, কারো মাধ্যমে আমি ওই গাছের কাছেও যাইনি। উনি ওনার নিজেকেই দোষী সাব্যস্ত করে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমাকে কেউ জুলুম করায়নি, আমাকে কেউ ওই গাছ পর্যন্ত নিয়ে যায়নি। যদিও শয়তান নিয়ে গিয়েছে, তারপরে উনি বলতেছেন, আল্লাহ আমার কারণেই আমার এই ভুলটা হয়ে গিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা। আমাদের সমাজের মানুষের কালচারটা কেমন দেখেন, নিজে ভুল করে কিন্তু তার দোষটা ডাকার জন্য বলে অমুক আমাকে করিয়েছে, অমুকের মাধ্যমে আমি কাজটা করেছি। আমাদের নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আদি পিতা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছেন, ভুল তো হয়ে গিয়েছে, এবার অন্যের উপর দোষ না চাপিয়ে নিজের ভুলটা নিজেই আল্লাহর কাছে স্বীকার করো। উনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, জুলুম তো করেই ফেলেছি, অবিচার তো করেই ফেলেছি। আল্লাহ আপনি যদি এবার আমাকে ক্ষমা না করেন, ও ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ও তারহামনা, আর যদি আপনি আমার প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি বললেন? আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে আমি শেষ। নবী বলতেছেন। আমরা তো গুনাহ করি, গুনার উপর অটল থাকি, ক্ষমা চাইতে পারি না। এবার দেখেন আদম বললেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন। ক্ষমার সাথে দয়ার কি সম্পর্ক? ভালোভাবে বুঝবেন। ক্ষমা তো করবেন, তার সাথে দয়ার কি সম্পর্ক? আমার বাবারা, আমার ভাইয়েরা, ক্ষমার সাথে দয়ার কেমন সম্পর্ক খেয়াল করেন। আপনি নিজেকে ভাবতেছেন, আমি তো পাক্কা ইমানদার, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক রোজা রাখি, সপ্তাহে একটা রোজা রাখি, মাসে 15 দিনের মাথায় রোজা রাখি 2টা, আমি সব কাজই করি, আমার আমলের মাধ্যমে আমি পরকালে জান্নাতে যেতে পারবো। আপনি যদি এই চিন্তা করে বসে থাকেন, হইতে পারে আপনার জিন্দেগিতে যত আমল করেছেন, আমলের 1 কিঞ্চিত পরিমাণ আল্লাহ কবুল করেননি। অথবা আপনার সমস্ত আমল আছে, আল্লাহ যদি আপনার আমল সম্পর্কে প্রশ্ন করা শুরু করেন, তাহলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে দয়া করে যিনি জান্নাতে দিতে হবে তিনি কে? আল্লাহ। এজন্য ক্ষমার সাথে দয়ার সম্পর্ক হচ্ছে, আপনি যতই আমল করেন, আল্লাহর দয়া যদি আপনার উপর না থাকে, তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এজন্য ক্ষমার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আল্লাহর দয়া। এই জন্য আল্লাহর দয়াও চাইতে হবে। যালামনা আনফুসানা, ওগো আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের প্রতি রহম করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আর ক্ষমার সাথে সাথে দয়াও যদি না করেন, তাহলে আল্লাহ জেনে রাখেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখান থেকে আমাদের শিক্ষা কি? ভুল হয়ে গিয়েছে, ভুল হতেই পারে। মানুষ, ইনসান, নিসিয়ান থেকে, অনাসন থেকে মানুষ তো ভুল করবেই। ভুল হয়ে গিয়েছে, ভুলের উপর অটল না থেকে, ভুলের উপর অবিচল না থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমা চাইতে পারবো তো আল্লাহর কাছে? যে কোনো ভুল হয়ে গিয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। মানুষ যখনই কোনো খারাপ কাজ করে, আল্লাহর নবী বলছেন, সেই খারাপ কাজের উপর অটল না থেকে তুমি সাথে সাথেই একটা ভালো কাজ করো। খারাপ কাজ হয়ে গিয়েছে তোমার কাছ থেকে, এবার তোমার অন্তরে জাগ্রত হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে, আমি কি করলাম, আমি তো গুনার কাজটা করলাম। সাথে সাথে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আপনার গুনাহকে ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ। আপনার দুঃখ দুর্দশা দূর করে দিতে পারেন কে? আল্লাহ। আমাকে আপনাকে সুন্দর সুস্থ রেখে জীবনযাপন করতে পারেন কে? আল্লাহ। আমার জিন্দেগি পরিচালনা করার জন্য যার দয়া, যার অনুগ্রহ সর্ব অবস্থায় প্রয়োজন তিনি কে? আল্লাহ। ছোট্ট বাচ্চা, সেও যদি তার মায়ের কাছে না চায়, তার মা তাকে দুধ দিতে চায় না। বাচ্চা যখন কান্নাকাটি করে, তার মা বুঝতে পারে আমার বাচ্চার
দুধের প্রয়োজন। তাহলে আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহর দয়া কি পাবেন? শুকরিয়া আদায় করেন। আল্লাহর কাছে আমরা চাই না, আল্লাহর কাছে আমরা কোনো কিছুই বলি না, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন না? আমরা নামাজ পড়ি না, আল্লাহর আনুগত্য করি না, আল্লাহ যে আদেশ করেছেন তা আমরা পালন করি না, তারপরও কি আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া রাখেন? জীবনে কি আপনি আল্লাহর কাছে একবার চেয়েছেন যে আল্লাহ, আমার পার্শ্ববর্তী এক ভাই বিপদের মধ্যে আছে, আল্লাহ আমাকে আপনি এত সুখে রেখেছেন, এত শান্তিতে রেখেছেন, আমি আপনার শুকরিয়া আদায় করছি? জীবনে কি আল্লাহর কাছে বলেন? তারপরও কি আল্লাহ আপনাকে পাকড়াও করে? তাহলে আদম নবী, ওনার কাছ থেকে হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দেননি? দিয়েছেন। 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে ধন দৌলত দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আবার সাথে সাথে নবুয়ত দিয়েছেন, তাদের মধ্য থেকে একজন নবী হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান এত প্রভাবশালী নবী ছিলেন, এত সম্পদশালী নবী ছিলেন, পুরো পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান। সুলাইমানকে আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন, সুলাইমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, আমি আপনি একজন বুবা মানুষের কথা বুঝতে পারি না, আমার মতো দেখতে মানুষ, আপনার মতো দেখতে মানুষ, কিন্তু তার জবানটা নাই, আমিও তার কথা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সুলাইমানকে এত জ্ঞান দিয়েছিলেন। সুলাইমান যেমন মানুষের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, গাছের পাতার ভাষাও বুঝতেন, গাছের ভাষাও বুঝতেন, মাটির ভাষাও বুঝতেন, ফেরেশতাদের ভাষাও বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ভাষা বুঝতেন। সুলাইমান এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আল্লাহ সুলাইমানের জন্য যে বিমান তৈরি করে দিয়েছিলেন, লিফট তৈরি করে দিয়েছিলেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় ওই লিফটের মধ্যে একসাথে 60,000 মানুষ বিচরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করতে পারত। বর্তমান সময়ের সবচেয়ে বড় প্লেন যেটা, সেটা কত হাজার মানুষ নিতে পারে? এর কাছেও না, এর কাছেও না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেনে কত মানুষ যুক্ত? 60,000 মানুষ। শুধু তাই না, এই সুলাইমান নবীকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, আবার আল্লাহ তাআলা এত প্রজ্ঞা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সবাই যখন সুলাইমানকে নিয়ে আলোচনা হয়, সুলাইমানের প্রশংসা করা হচ্ছে, সুলাইমানের এত এত রাজত্ব, সুলাইমানের এত এত ক্ষমতা, সুলাইমানের এত এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তার সামনে যখন প্রশংসা করা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ছোট্ট করে আল্লাহর কাছে এভাবে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে উল্লেখ করছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আমরা দুনিয়ার কারো যদি প্রশংসা করি, সে প্রশংসার মাধ্যমে শুধু ফুলতে থাকে, প্রশংসার মাধ্যমে তার ভিতরটা বড় হইতে থাকে, কিন্তু সুলাইমানের প্রশংসা যখন বেশি হয়ে গিয়েছে, সুলাইমান আল্লাহর কাছে সাথে সাথে বলা শুরু করছেন, ওগো আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ আউযি'নি, আমাকে তৌফিক দান করুন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আমরা আল্লাহর কাছে টাকা চাই, আল্লাহর কাছে মেধা চাই, আল্লাহর কাছে সুখে শান্তিতে বাস করতে পারি, সব কিছু চাই, বাসস্থান চাই, সুন্দর একটা বিবি চাই, আমার সন্তানগুলো যেন ভালো মানুষ হয়, এটাও আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাকে মেধা ভালো করে দেন, যাতে করে আমি দেশের একজন সেরা মেধাবী হতে পারি, পুরো পৃথিবীতে যেন আমি আমার মেধাকে বিকাশ করতে পারি, সব কিছুই আল্লাহর কাছে চাই। সুলাইমান আল্লাহর কাছে কোনো কিছুই চাননি, একটা জিনিস চেয়েছেন, আল্লাহ আপনি তো আমাকে সম্পদ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, আবার নবুয়তের গুণ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আমি আর কোনো কিছু চাই না, আমাকে একটা জিনিসের তৌফিক দেন, আউযি'নি আন আশকুরা নি'মাত, আপনি যে নিয়ামতগুলো আমাকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি এমন তৌফিক আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে এত এত নিয়ামত দিচ্ছেন, এত এত নিয়ামত দিচ্ছেন, আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ করেননি। আপনার মতো কত মানুষ আছে যারা এখনো পর্যন্ত মেডিকেলের বিছানায় শায়িত আছে। আপনাকে সুস্থ অবস্থায় আল্লাহ মসজিদে এসে
আজকে জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি কি কখনো আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক চেয়েছেন? কখনো চেয়েছেন? চিন্তা করেন, সুলাইমানকে আল্লাহ এত কিছু দিয়েছেন, তারপরে সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে চাচ্ছেন। মনোযোগ মনোযোগ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ সব দিয়েছেন, কোনো কিছু আমাকে অভাব রাখেননি, কিন্তু আল্লাহ আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি সেটার পরিপূর্ণ জ্ঞান আমার ভিতরে দিয়ে দেন। শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে বলছেন, আপনি তো আমার প্রতি রহম করেছেন, আমাকে নিয়ামত দিয়েছেন, আমার বাবা, আমার পিতা, আমার মাতার প্রতি আপনি রহম করেছেন। আল্লাহ, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। 2 নম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের মধ্যেই বলছেন, ওয়া আন আমালা সালিহান তারদা। কি আবেদনময়ী বাক্য! বলছেন, আল্লাহ আমল তো আমরা করি, আল্লাহর কাছে কি কখনো আপনারা চেয়েছেন যে আল্লাহ এমন আমল করার তৌফিক দান করেন যে আমল করলে আপনি খুশি হয়ে যান, আপনার সন্তুষ্টি মোতাবেক আমি আমল করতে পারি, এমন তৌফিক দান করেন? কখনো কি আল্লাহর কাছে চেয়েছেন? আমল তো করেন, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহ রোজা রাখার তৌফিক দান করেন, এগুলা তো বলেন, কিন্তু কখনো কি এই কথা বলেছেন, আল্লাহ এমন আমল করার তৌফিক দান করেন যে আমল করলে আপনি খুশি হয়ে যান? নামাজ পড়ে মুরব্বী হয়ে গিয়েছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই জন্য নামাজে আসে। রোজা রাখে, রমজানের দিন সবাই রোজা রাখতেছে, আমি রোজা না রাখলে মানুষ কি বলবে, এই জন্য রোজা রাখে। টাকা পয়সার অভাব নাই, হজ না করলে মানুষ কি বলবে, এই জন্য সে হজ করে। কুরবানিতে বাজারে গিয়ে হাটের সবচেয়ে বড় গরু কিনে, এজন্য কিনে যে মানুষ বলবে অমুকে এত বড় একটা গরু কুরবানি দিয়েছে। আপনার এই কুরবানি, আপনার এই নামাজ, আপনার এই যাকাত, আপনার এই হজ কি কবুল হবে? কল্পনা করেন। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কি, আল্লাহ এমন আমল করার তৌফিক দান করো যে আমল করলে আপনি খুশি হয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সুলাইমান নবীকে দেখেন, আল্লাহ যেমন ধন দৌলত দিয়েছেন, আবার সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতাও দিয়েছেন, আবার নবীও বানিয়েছেন। সেই সুলাইমান আল্লাহর কাছে এত কিছু দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক চাচ্ছেন, আবার বলছেন এমন আমল করার তৌফিক দান করেন যে আমল করলে আল্লাহ আপনি খুশি হয়ে যান। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে বলছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আপনি আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকেও করে নিও। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন নেককার বান্দা ছাড়া আল্লাহর নবী হতে পারেন? তারপরও কেন বলছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কুমিল্লা জেলার এমপি যিনি আছেন তার দলের ভিতর আমাকে নিয়ে নিয়েন। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যেন আমার উপর নেক নজর রাখে, আপনি তৌফিক দিয়ে দিয়েন। বিএনপির প্রধানমন্ত্রী যেন আমার উপর নেক নজর রাখে, আপনি তার সুনজর আমার দিকে ফিরাইয়ে দিয়েন। তেতাভূমি এলাকার সবচেয়ে সম্পদশালী যেই ব্যক্তি, সে যেন আমাকে খেয়াল রাখে, তার ভিতরে আমার মহব্বত ঢুকাইয়া দিয়েন। কিন্তু নবীরা এইটা বলেননি। তখনকার সময়ের সুপার পাওয়ার যারা ছিল তাদের নেক নজর আমার উপর দিয়ে দিয়েন, নবীরা এইটা বলেননি। নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার নেককার বান্দা যারা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি মহব্বত করে আপনার মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, তাদের ভিতরে তাদের দলভুক্ত আমাদেরকেও করে নিও। সুবহানাল্লাহ। কত আবেদনময়ী দোয়া। 3 নম্বর আসেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু নূহ না, ওনার নাম হচ্ছে আব্দুল গফফার। এত কান্না এত কান্না এত কান্না এত কান্না, আল্লাহর কাছে এত কান্না করেছেন, আল্লাহ তাআলা তার কান্না দেখে আল্লাহ তার নামই দিয়ে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ
হায়াত পেয়েছেন 1000 বছর, 950 বছর উম্মার পিছনেই ব্যয় করে দিয়েছেন, উম্মাহকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে 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 নূহ যখন ক্লান্ত হয়ে গিয়েছেন, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি তো আমার উম্মতকে এত দাওয়াত দেই। এই নূহের নামে আল্লাহ কোরআনের 29 নম্বর পারায় একটা সূরা দিয়েছেন, সূরাতু নূহ। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরার মধ্যে আছে, তিনি বলেন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার উম্মতকে রাত এবং দিন একাকার করে শুধু তাদেরকে আল্লাহর পথে ডাকি, কিন্তু আমার উম্মত কোনো দাওয়াত শুনে না, আমার ডাক শুনে না। তারা মনে করে আমি কোনো স্বার্থের জন্য ডাকছি, না না, আমি শুধুমাত্র একজনের স্বার্থে উম্মতকে ডাকছি, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহর জন্য আমার উম্মতকে বারবার ডেকেছি, 950 বছর দাওয়াত দিয়েছি, 50 জন, 40 জন, 54 জন এরকম বর্ণনায় পাওয়া যায়। এতগুলো মানুষ মুসলমান হয়েছে, এছাড়া সমস্ত মানুষ কাফির রয়ে গিয়েছে। এবার নূহ তাদের বিরুদ্ধে শেষ সময়ে এসে বদদুয়া করলেন। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে তাদের ঘর বাড়ি সহ তাদের সন্তানাদি যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। নাউজুবিল্লাহ, সবাইকে শেষ করে দিলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ নির্দেশ করলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহর পক্ষ থেকে যখন আযাবের নির্দেশ চলে আসলো, আল্লাহ নূহকে বললেন, নূহ তুমি আমার তত্ত্বাবধানে, আমার অর্ডারে তুমি একটি কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো, যাতে করে আমি যখন প্লাবন দিয়ে দিব, বন্যা দিয়ে দিব, ওই বন্যার সময় আমি যাদেরকে আদেশ করব তুমি তাদেরকে নিয়ে ওই বন্যা কবলিত এলাকা থেকে দূরবর্তী জায়গায় তুমি যেতে পারো। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠতেছেন, ওঠার সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের অন্তর্ভুক্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিনানও তো কোনো মুসলমান হয়নি। নূহ কিনানকে বললেন, ও কিনান, আজকে যদি তুমি আমার কিস্তিতে না উঠো তাহলে তুমি আজকে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা না। কিনান নূহের জবাবে বলল, নূহ আলাইহিস সালামের আপন পুত্র, জন্মদাতা পুত্র নূহ আলাইহিস সালামকে উত্তর দিল, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি এমন একটি পাহাড়ে আশ্রয় নিব, সেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, লা আসিমা লাকাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ আজকে যাদের উপরে আছে তারাই রক্ষা পাবে। এছাড়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের যত মানুষ ছিল, যত পশু পাখি ছিল, সব কিছুকে আল্লাহ আজকে শেষ করে দিবেন। নূহের ছেলে যখন কথা শুনে না, সব কিছুর পরে ছেলে তো বাবার ভিতরে একটা দরদ আছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, সে তো আমার ছেলে, কিন্তু আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হলো না। কারণ আপনার জন্মদাতা পুত্র যদি কাফির হয়, জন্মদাতা সন্তান হতে পারে, কিন্তু ইসলামের দিক দিয়ে সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহর এই কথা পছন্দ হলো না। নূহ বুঝতে পারলেন আল্লাহর এই কথা পছন্দ হয়নি। সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের সূরাতু হুদের 47 নম্বর আয়াতে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন। নূহ বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা বিহি ইলম, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যে বিষয়ে আমার জ্ঞান নাই সেই বিষয়ে আমি যেন আর ভবিষ্যতে না বলি, এই বিষয়ে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এবং শেষে নূহ বলছেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি রহম না করেন, তাহলে আমার জিন্দেগিও শেষ, আমার পরকালও শেষ। আল্লাহু আকবার। নূহ নবী বলতেছেন। সংক্ষেপে বলি তাহলে, তিনজন নবীর কথা বললাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থত আসেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ কেমন নবী ছিলেন? ইঞ্জিনিয়ারিং এর যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা দাউদকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, এই যে ইস্পাত প্রযুক্তি নিয়ে আমরা লেখাপড়া করি, ওই ইস্পাত প্রযুক্তির সমস্ত বিদ্যা আমি দাউদের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আলান্না লাহুল হাদিদ, দাউদের কাছে যত শক্তিশালী লোহা আসুক না কেন, যত শক্তিশালী ইস্পাত আসুক না কেন,
কোনো ধরনের আগুন নিয়ে পোড়ানো ছাড়া, কোনো ধরনের তাপ দেওয়া ছাড়া দাউদ হাতের মধ্যে নিলে অটোমেটিকলি সেটা নরম হয়ে দাউদ যেই কালচারে তৈরি করতে চাইতেন সেই কালচারেই তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত শক্তিশালী জিনিস দেওয়ার পরেও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ এই দোয়াটা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 250 নম্বর আয়াতে উল্লেখ করছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত أقدامنا وانصرنا على القوم الكافرين। দাউদ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আফরিগ আলাইনা সাবরা, যে কোনো কাজে আমাকে ধৈর্য দান করুন। সুবহানাল্লাহ। যে কোনো কাজে আমাকে ধৈর্য দান করুন। ধৈর্য ছাড়া মানুষ বড় হতে পারে না, ধৈর্য ছাড়া মানুষ সফল হতে পারে না। আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছেন, খোলার পরে ইনভেস্ট করেছেন 3 লক্ষ টাকা, আপনি 6 মাসের মাথায় লাভ চান, সম্ভব না। আপনি 6 বছর অপেক্ষা করেন, এরপরে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা হচ্ছে নবীওয়ালা গুণ। এই ধৈর্যের শিক্ষা যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলছেন, তোমাদের নবী মুহাম্মদ ছিলেন ধৈর্য ধারণকারী। ইতিপূর্বে পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীকে আল্লাহ ধৈর্যের সবক দিচ্ছেন। আমাদের নবীর উম্মতদের আমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের সবক দিচ্ছেন, তোমরা ধৈর্য ধারণ করো। দাউদ নবীও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে ধৈর্যতার গুণ দিয়ে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ আমার কদমকে, আমার পাওকে হকের উপরে অটল রাখেন। আমার পাও কখনো যেন পিছলে হক থেকে বিচ্ছিন্ন হয়ে বাতিলের সাথে মিলিত যেন না হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। আর 3 নম্বরে বলছেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফিরদের আনুগত্য কখনো যেন আমার পক্ষে না হয় এমন তৌফিক দান করুন। অর্থাৎ তাদেরকে পরাজিত করতে যত ধরনের সাহায্য প্রয়োজন সমস্ত সাহায্য দিয়ে আমাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনিও ইসলামের কাজ করতে গেলে, আপনিও এই আলায়ে কালিমাতুল্লাহ কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা আসবেই। আপনি আল্লাহর কথা বলতে গেলে, রসুলের কথা বলতে গেলে, আপনি দুনিয়ার রামবাম যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার জেল হবে, জুলুম হবে, হামলা মামলা হবে, সব কিছু হবে। আপনি এত কিছু সহ্য করেও ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইলে শেষ মুহূর্তে হলেও আল্লাহ আপনাকে বিজয় করে ইসলামেরও বিজয় দিয়ে দিবেন। তবে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সর্ব অবস্থায় সত্যের উপর আমাকে অটল রাখেন, সর্ব অবস্থায় সত্যের উপর আমাকে অটল রাখেন। আর আল্লাহ সর্ব অবস্থায় সর্বক্ষণে, আপনি কাজে যান, নামাজে আসেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান, আপনার ঘরের মধ্যে থাকেন, আপনি গোসলে যান, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে কার কাছে? আচ্ছা, আল্লাহ যদি আপনাকে সাহায্য না করে, এই যে আমি কথা বলতেছি, হুট করে আল্লাহ চাইলে কিন্তু আমার আওয়াজ বন্ধ করে দিতে পারে কি পারে না? আপনি খানা খাইতেছেন, লুকমাটা মুখের এই পর্যন্ত নিয়ে আসছেন, আল্লাহ যদি চায় আপনার মুখের ভিতরে খানার লুকমাটা না নিতে, আপনি কি ঢুকাইতে পারবেন? পারবেন না। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? আমাদেরকে সর্ব অবস্থায় সাহায্য যিনি করেন তিনি কে? আল্লাহ। আপনার ছেলে বাবার কাছে একাধিকবার যদি গিয়ে টাকা চায়, বাবা বিরক্ত হয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। যে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হন। আর ও ইল্লাম তাসআল, আপনি যদি আল্লাহর কাছে না চান, ইয়াগদাব আলাইকা, আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ করেন। না চাইলে আল্লাহ রাগ করেন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে। ভিক্ষুক ছেলে, বাবা কোটিপতি, সন্তান একবার এসে যদি বলে, বাবা টাকা লাগবে 5,000, বাবা দিয়ে দে, দরদ ঢুকে, ছেলেটা খাইতে পারতেছে না, দ্বিতীয়বার চাইলেও দিয়ে দে, তৃতীয়বার চাইলেও দিয়ে দে। আচ্ছা, চতুর্থবার আসলে বাবা কি বলে? কিন্তু আল্লাহর কাছে আপনি যত চাবেন আল্লাহ তত দিবেন। পঞ্চম 5 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ কোরআনে সবিস্তারে একটা সূরা দিয়েছেন। ইউসুফ নবীর ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার ভাইয়েরা ওনার উপর জুলুম করে, ওনার উপর নির্যাতন করে, হিংসা করে ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এই ইউসুফকে আল্লাহ তাআলা কুয়া থেকে নিয়ে মিশরের বাদশা বানিয়েছেন। ইউসুফ যখন কুয়ার মধ্যে ছিলেন, প্রতিক্রিয়া যখন ইউসুফকে কুয়া থেকে উদ্ধার করে, তখন মিশরের এক ব্যক্তির কাছে ইউসুফকে একবারে অল্প দামে বিক্রি করে দেয়। ওই কুয়া থেকে নিয়ে যিনি মিশরের বাদশা ইউসুফকে বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে এই তেতাবমির এলাকা থেকে যিনি সংসদে ইসলাম কায়েম করার জন্য মানুষ তৈরি করে দিতে পারেন তিনি কে? আল্লাহ চাইলে অসম্ভব কিছু আছে? অসম্ভব নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, প্রথমে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করেছেন ওনার ভাইদের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা মিশরে যখন ওনাকে নিয়ে গেলেন, যার ঘরে উনি লালিত পালিত হয়েছেন, মিশরের বাদশার ঘরে, মিশরের বাদশার স্ত্রীকে ইউসুফের পিছনে লেলিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে আবার পরীক্ষা করেছেন। ইউসুফকে পরীক্ষা করার পরে, মিশরের বাদশার স্ত্রীর মাধ্যমে ইউসুফকে পরীক্ষা করার পরে আল্লাহ তৃতীয়বার ইউসুফকে পরীক্ষা করেছেন কারাগারে নিক্ষেপ করার মাধ্যমে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম নিরাশ হননি। ইউসুফের বাবা ছিলেন ইয়াকুব, তিনিও নিরাশ হননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে এই কথাই বলছেন, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি না আমার রব, ক্বাদ আতাইতানি মিনাল মুলক, এই মিশরের রাজত্ব আপনি আমার কাছে দিয়েছেন। শুধু রাজত্ব আমার কাছে দিয়েছেন তাই না, আমি যখন কারাগারেও গিয়েছি তখন শুধুমাত্র আমি কারাগারের ভিতরে বন্দী ছিলাম, কিন্তু কারাগারের ভিতরে ইউসুফকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? আল্লাহ ইউসুফকে কেমন ভাবে সম্মানিত করেছেন? ইউসুফ কারাগার থেকেই তার সম্মান প্রকাশ পাওয়া শুরু করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারের মধ্যে বন্দী ছিলেন, কিন্তু কারাগারের ভিতরে যত ধরনের সমস্যা হতো ইউসুফের মাধ্যমে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। উনি বলছেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, কারাগারে তিনি বলছেন যে ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, স্বপ্ন যেগুলো মানুষ দেখে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে জানিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম অহংকার করছেন না, তিনি বলছেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়াতেও আপনি আমার অভিভাবক, পরকালেও আপনি আমার অভিভাবক। এরপরে বলছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আস্তে বলবেন না, জোরে বলেন, আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ তাআলা বলছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইউসুফ বললেন আসমানের রাজত্ব আপনার, জমিনের রাজত্ব আপনার, জমিনের নিচে যা আছে সব কিছুর রাজত্ব আপনার, আসমানের উপরে যা আছে সব কিছুর রাজত্ব আপনার, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর রাজত্ব আপনার, আমরা যা দেখি বা দেখি না সব কিছুর রাজত্ব আপনার। আল্লাহ আপনি আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত্যুবরণ তো করতেই হবে একদিন, আমার যখন মৃত্যু আসে তখন আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়ে। সুবহানাল্লাহ। নবী হয়েও বলতেছেন কি মুসলিম অবস্থায় আমাকে মৃত্যু দিয়ে। ওয়ালহিকনি বিস-সালিহিন, আর নেককারদের সাথে আমাকে মিলিত করিয়ে। আল্লাহু আকবার। আমরা নেককার লোকদেরকে দেখতে পারি না। সমাজের যত বখাটে ছেলেরা আছে, সন্ত্রাস মস্তান, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে নিজের ভিতরেও একটা সন্ত্রাসী মস্তানি ভাব চলে আসে না? নাই? হয়নি এরকম হয়নি? মনে করেন আপনাদের এলাকায় একজন সন্ত্রাস আছে, কুমিল্লা জেলার ভিতরে সে পরিচিত সন্ত্রাস। এখন ওই সন্ত্রাসের সাথে আমাদের ক্যাশিয়ার সাহেবের সম্পর্ক আছে, তখন ক্যাশিয়ার সাহেবের ভিতরেও এটা মনোভাব চলে আসে, আমার বন্ধু তো অমুক, উনাকে কেউ কিছু বলতেই উনি কি বলে জানেন? এই ফোন দিব অমুককে, আর কিছু বলেন, অমুককে কি ফোন দিব? এটা মানুষ বলে না? এটা মানুষ বলে না? প্রভাব খাটাইতে চায়। কিন্তু নবীরা কি বলছেন? নবীরা কি বলছেন? আল্লাহ ওই সময়ের সুপার পাওয়ার যে ছিল তার সাথে, আমেরিকার সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দেন। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্পকে আমরা অপছন্দ করি কেন? সে কি আমার ঘরে আক্রমণ করেছে?
সে কি আমার দেশে আক্রমণ করেছে কেন? ইসলামের কারণে, ইসলামের কারণে। আর ইয়াহিয়া সিনওয়ারকে আমরা পছন্দ করি কেন? ইসলামের কারণে। ইসলামের কারণে একজনকে অপছন্দ করি, ইসলামের কারণে একজনকে পছন্দ করি। তাহলে পছন্দটাও হবে কার জন্য? অপছন্দটাও হবে কার জন্য? বুঝেন তো সবাই, কিন্তু আমল করি না। এবার আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বর পয়েন্ট। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বলা হয় দ্বিতীয় আদম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পিতা ছাড়া তৈরি করেছেন। আদমকে যদিও পিতামাতা ছাড়া আল্লাহ তৈরি করেছেন, কিন্তু ঈসাকে আল্লাহ পিতা ছাড়া তৈরি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা কুদরত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, কত হৃদয়গ্রাহী বাক্য, মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, সূরাতুল মাইদা, কোরআনের 5 নম্বর সূরা 118 নম্বর আয়াতে আল্লাহ এই কথা উল্লেখ করছেন ঈসা আল্লাহর কাছে কেমনে দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে শাস্তি দেন তাহলে আমরা আপনার গোলাম। আচ্ছা বলেন তো, মালিক চাইলে গোলামকে শাস্তি দিতে পারে না? পারে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে শাস্তি দেন, আমরা না আপনার দরবারের ভিক্ষুক? আপনি যদি ক্ষমা করে দেন তাহলেও আমরা আপনার দরবারের ভিক্ষুক। আপনি ক্ষমা করলেও আপনার গোলাম আমরা, আপনি শাস্তি দিলেও আপনার গোলাম, চাইলে আপনি পারেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে মানুষ কি ফার্ম ছাড়া চলতে পারে? আপনি মানুষকে যত ফার্ম দিবেন দেখবেন মানুষ তত উপরে উঠে। চাইলে আপনি ফার্ম দিতে দিতে যদি বেশি ফার্ম দেন দেখবেন আপনাকে সব দিয়ে দিবে। এমনও হয় কিনা? এমনও হয় কিনা? হয়। তাহলে নবীরাও শিখিয়ে যাচ্ছেন আল্লাহকে আপনি কিভাবে, আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। আল্লাহকে আপনি বলেন না, এভাবে বলেন না, আল্লাহ আপনি না আমার রব, আপনি না, আপনি যতই অপরাধ করেন আপনার বাবার কাছে গিয়ে মুখটা একটু, মাথাটা একটু নিচু করে, মুখটা একটু মলিন করে আপনি যদি বলেন, বাবা আপনি না আমার বাবা, আমি না আপনার সন্তান, সন্তান তো বলি করে, বাবা না ক্ষমা করে। আচ্ছা বলেন তো, যতই রাগে থাকুক না কেন আপনার বাবা ক্ষমা করে দিবে না? দিবে। তাহলে আল্লাহর কাছে আপনি কেন বলতে পারেন না, আল্লাহ আপনি না আমার রব, আপনি না আমাকে সৃষ্টি করেছেন, আপনারই কাছে না আমার আবার যাইতে হবে? আপনি যদি আমাকে ফিরিয়ে দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আপনি না আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ গুনাহ তো আমি বান্দা হিসাবে, ইনসান হিসাবে আমি তো গুনাহ করে ফেলেছি। আল্লাহ ক্ষমা করার দায়িত্ব না আপনার? আপনি কি আমাকে ক্ষমা করবেন না? আল্লাহ কি ক্ষমা করে না? আল্লাহ যদি ক্ষমা না করতো, আগের যুগের নবীদের উম্মতদের অবস্থা তো শুনছেন, যদি ক্ষমা না করতো তাহলে আমরা কুরবানি করলে ওই যুগের সিস্টেম যদি থাকতো, যার কুরবানি কবুল তারটা নাই, যার কুরবানি কবুল হইতো না তারটা পরে থাকতো, তাহলে একজনের কুরবানি কি কবুল হইতো না? অধিকাংশ মানুষ কুরবানির সময় যখন নামে শরিক হয় তখন বলে টাকা 10,000 বেশি যাক, একটা বড় সড়ো গরু কিন। কেন? বড় গরু কিনলে বাগে গোশত বেশি পড়বে। আমাদের মন মানসিকতাই এমন হয়ে গিয়েছে, গোশতের দিকে। তাহলে অন্তরকে খালিস করতে হবে, অন্তরকে পবিত্র করতে হবে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারাই আপনার বান্দা। আর ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়, মহাপ্রজ্ঞাবান। ক্ষমা করলে এটাও আপনার ইচ্ছা, শাস্তি দিলে এটাও আপনার ইচ্ছা, আমাদের করার কিছু নাই। এরপরে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথা বলছেন। সংক্ষেপে শুধু দোয়াগুলো বলে শেষ করে দেই। সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কথা বলছেন। দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের বেদনায় ওনার চক্ষু শেষ, চোখে দেখেন না,
এত কান্না, এত কান্না, এত কান্না। এরপরেও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, ইন্নামা আশকু ওয়া বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সন্তানেরা সন্ধ্যার সময় যখন এসে বলে, বাবা ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে, তখন তিনি নিরাশ না হয়ে তিনি বলছেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার যত দুঃখ আছে, আমার যত বেদনা আছে, আমি কোনো মানুষের কাছে বলবো না, আমার সমস্ত দুঃখের কথা যার কাছে বলবো তিনি কে? তিনি বলছেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ বেদনা সব কিছুই আল্লাহর কাছে বলবো। আর সন্তানদেরকে একটা কথা বলে দিয়েছেন, সন্তান, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, তোমরা ইউসুফের ব্যাপারে যা যা বলছো তা যে আমি বিশ্বাস করি না, তার প্রমাণটাই পরের বাক্য, ইন্নী ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি। ও আমার সন্তান, তোমরা আমার কাছে যতই যা কিছুই বলো না কেন, আমি সেইগুলা বিশ্বাস করব না, কারণ তোমাদের থেকে আল্লাহর পক্ষ থেকে আমি বেশি জানি। এই কথা দ্বারাই দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমরা যে ঘটনাটা বলতেছো, ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ঘটনা। আরো অনেক আলামত আছে, এগুলা এখন আলোচনার সময় নাই। 8 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পরীক্ষা, যে নবীদেরকে পরীক্ষা আল্লাহ বেশি করেছেন, তাদের মধ্যে একজন আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আমাদের সমাজে অনেক লোকেরা আছে, বিয়ে করেছেন 20 বছর 25 বছর হয়ে গিয়েছে, সন্তান হয় না। নিরাশ হয়ে আপনি কক্সবাজার যান, চট্টগ্রাম যান, বিভিন্ন বাবার দরবারে। নিরাশ হয়ে আপনি সিলেট শাহজালাল মাজারে যান, শাহপরান মাজারে যান, বাবার কাছে গিয়ে একটু মান্নত করিয়েছি, বউকে নিয়ে বাবার কাছে একটু পৌঁছাইয়া দেই, হয়তোবা সন্তান হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আপনি বাবার কাছে যান, আপনি শিরিক করেছেন, আল্লাহ হয়তো আপনাকে সন্তান দিতে চাইতেন, কিন্তু আপনার ওই শিরিকের কারণে, ওই অপরাধের কারণে আনেওয়ালা সন্তানকেও যিনি নিতে পারেন তিনি কে? অথবা আল্লাহ তাআলা 20 বছর পরেও আপনাকে সন্তান দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ সন্তানকে মৃত অবস্থায় দিয়েছেন, হয় কিনা? তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান ভালো মানুষ হোক, চাইতে হবে কার কাছে? সন্তানকে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করুক, চাইতে হবে কার কাছে? সন্তানকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করতে হবে, চাইতে হবে কার কাছে? বলেন তো, বাবার দরবারে না আল্লাহর কাছে? তাহলে চান কেন বাবার দরবারে, চান কেন মাজারে গিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স পর্যন্ত সন্তান পাননি, তারপরেও কোনোদিন উনি নিরাশ হননি, আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ 86 বছর বয়সে শুধু সন্তান দিলেন তাই না, আল্লাহ তাআলা আগাম সুসংবাদ দিয়ে দিলেন, সন্তানের নাম রাখবা ইসমাইল, আর তোমার সন্তানটা ভবিষ্যতে আমি তাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করেছিলেন, সেই দোয়ার ফসল আজকে আমরাও ভোগ করতেছি। ইব্রাহিম দোয়া করেছিলেন সূরাত ইব্রাহিমের 35 নম্বর আয়াতে। ইব্রাহিমের দোয়াকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন এভাবে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া ওয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই দেশটাকে আপনি শান্তিপূর্ণ দেশ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কা মদিনায় শান্তিপূর্ণ বানিয়ে দিয়েছেন, কি দিয়েছেন না? আল্লাহু আকবার। এরপরে বললেন ওয়াজনুবনি ওয়া বানি, আল্লাহ আমার বংশধর থেকে সন্তান যেগুলো আসবে, আল্লাহ তাদেরকে আপনি মূর্তি পূজক বানায়েন না, মূর্তি পূজক বানেন। ইসমাইল, ইসহাক, বলেন ইয়াকুব, তাদেরকে কি আল্লাহ মূর্তি পূজক বানাইছেন না নবী বানাইছেন? আল্লাহকে দোয়া কবুল করেননি। 9 নাম্বার 10 নাম্বার দুইটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। 9 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। মুসার দোয়া। মুসা গরম নবী না নরম নবী? ঘুষি মারছেন, জীবন শেষ। এই মুসাকেও আল্লাহ, এত গরম নবী হওয়ার পরেও মুসাকে আল্লাহ বলছেন, মুসা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করো। ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। মুসাকে আল্লাহ বলছেন, মুসা তুমি তোমার সময়ের সবচেয়ে বড় স্বৈরাচারী জালিম ফেরাউনের কাছে যাচ্ছ, যাওয়ার পরে তাকে গরম গরম কথা হবে না নরম নরম কথা? নরম নরম কথা। আদেশ কার?
আল্লাহ। প্রথমে নরম নরম কথা, কাজ না হলে আবার গরম গরম কথা, এরপরেও যদি কাজ না হয় এবার একটু ডান্ডা বেড়ি লাগাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। মুসাকে আল্লাহ এত কিছু দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্যই ছিল ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? মুসার বৈশিষ্ট্য ছিল এটা, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এজন্য ওনাকে বলেছেন কি কালিমুল্লাহ। যখনই প্রয়োজন হতো তখনই উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এই মুসা আল্লাহ তাআলার কাছে বলছেন রব্বি ইন্নী আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, তুমি আমাকে যে কল্যাণ বর্ষণ করেছ, তুমি আমার প্রতি যে দয়া করেছ, তুমি আমার প্রতি যে নিয়ামত দান করেছ, আল্লাহ সেই নিয়ামতের ব্যাপারে, সেই নিয়ামতের ভিখারি তো আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন আমি সেই নিয়ামতের খাঙ্গাল, আমি সেই নিয়ামতের ভিক্ষুক, আমি সেই নিয়ামতের অন্বেষণকারী। মুসার মতো নবী বলছেন। সর্বশেষ আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, দুইটা দোয়া তোনার বলে শেষ করে দিচ্ছি। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেশ করছেন এভাবে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনি বলছেন হে আল্লাহ, আমাকে যখন বের করবেন তখনও সত্যের পথে বের করবেন, আমাকে যখন প্রবেশ করাবেন তখনও সত্যের পথে প্রবেশ করাবেন। আপনারা কি দোয়া করেন? আপনারা কি দোয়া করেন? মোট কথা সর্ব অবস্থায় সত্যের উপরে রাখবেন, সর্ব অবস্থায় সত্যের উপরে রাখবেন। কখনো কি দোয়া করেন? সর্বশেষ দোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারা এর 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সমস্ত দোয়াকে যদি এক সাইডে রাখেন আর আপনি শুধুমাত্র এই দোয়াটাকে যদি এক সাইডে রাখেন, তাহলে এই দোয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুনিয়ার যত কল্যাণ, পরকালের যত কল্যাণ সংক্ষিপ্ত বাক্যের ভিতর সব নিয়ে নিয়েছে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? অন্ততপক্ষে বাকি যে 9 জন নবীর দোয়াটার কথা বললাম, যদি ওইগুলা মুখস্থ নাও রাখতে পারেন, সর্বশেষ নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন, দুনিয়ার কথা বললেন, পরকালের কথাও বললেন, আবার জাহান্নাম থেকেও মুক্তির কথাও বললেন। আমরা এই দোয়াটা তো সবাই পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।